হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইস। এ আবার কবে থেকে লং টাইম ব্লগ শুরু করলো? হ্যাঁ, মানে এতদিন ধরে আমি শর্ট ব্লগ, মিনি ব্লগ সব বানাতাম, ঠিক আছে, তবে আমার মনে হতেই পারে ওটা বড় ব্লগ বানাই। তাই জন্য মানে শুরুটা একটুখানি সাধারণভাবেই স্টার্ট করছি। মানে ঠিক আছে, আজকে আমরা একটু হাঁটতে বেরোবো। তো এইচএস এক্সাম শেষ, তো আমার যে ফিজিক্সের স্যার আছে আমার বাড়ির কাছেই থাকে, তো তিনি বললেন একটুখানি হাঁটতে যাও বিকেলবেলা, তো তাই জন্য একটু যাচ্ছি। কী করবো, ঘরে তো বসেই আছি। সো আজকে আমি হাঁটতে যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। খুবই স্বাভাবিক সাধারণভাবে একটা ব্লগ, বড় লং টাইম ব্লগ দিয়ে আমি শুরু করছি আমার এই ব্লগিং পারপাসটা। মানে এরপরে বড় ব্লগ আসতে থাকবে, যে যতগুলো পারবো, কন্টেন্ট যত পাবো তত আসবে। আর তার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা, দাঁড়াও এখানে স্কিপ করবে, একটু শুনে যাবে, অত বড় ইন্ট্রো দেবো না। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আমি বড় ব্লগ তো বানাবোই, কিন্তু তারও মিনি ব্লগ থাকবে, ঠিক আছে। মানে এবার মিনি ব্লগের আমি রিলেটেড ভিডিওস অপশানে আমি এই ডিটেলড ব্লগের মানে কী বলবো, হ্যাঁ, ডিটেলড ব্লগের লিঙ্কটা দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো, আমি যাই তবে, স্টে টিউনড। বাড়ি থেকে বেরোতেই দেখি আমার পাশের বাড়ির বন্ধু রুমি, ও খুব ঝগড়া করছে একটা বিড়ালকে দেখে পাঁচিলে যে বসে আছে। হ্যাঁ, ওই আমার একমাত্র বন্ধু, কারণ আমার পাড়াতে আমার সমবয়সী কেউ নেই, তো ওকেই আমি বন্ধু বানিয়ে রেখেছি। আমায় খুবই ও ভালোবাসে। তো দেখতে পাচ্ছ আমি আমার বাড়ির সামনের রাস্তায় বেরিয়ে পড়েছি। এই রাস্তাটার নাম কালীতলা রোড। আমি আস্তে আস্তে সি ব্লকের দিকে যাচ্ছি, আমার স্যারের বাড়ি যেখানে। আমাদের এখানে ভাই চারিদিকে একটা বসন্তের ছোঁয়া লেগেই গেছে প্রকৃতিতে, খুব ভালো লাগছে, বেশ সবুজ সবুজ লাগছে। কোন্নগরের কোনো দিন যদি নবগ্রামের দিকটায় আসো তাহলেই তুমি সবুজায়নটা দেখতে পাবে, কারণ কোন্নগর টাউনটাতে কিছুই আর নেই, শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট। তো আমার 5-7 মিনিট দেরি হয়ে গেছে বলে দৌড়ে দৌড়ে আমি যাচ্ছি স্যারের বাড়িতে। হ্যাঁ, এইটা একটা ব্যাপার, স্যারকে আমি সবার লাস্টে দেখাবো, কারণটা আমি পরেই বলছি, তো দেখতে থাকো। খুবই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা কোন্নগর থেকে রিষড়া পর্যন্ত হেঁটে গিয়েছিলাম, আবার ফিরেও এলাম। কতটা হেঁটেছি আর কী ডিটেলস সেটা আমি লাস্টে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ রিষড়াতে একটা রাস্তা দাঁড়িয়ে আছে, তো রিষড়া থেকে আবার আস্তে আস্তে হেঁটে হেঁটে আমরা ফিরে এলাম কোন্নগরে। তো ফেরার সময় স্যার বললো একটা দোকান থেকে ধোসা খেয়ে নেওয়া যাক। তো ঠিক আছে, ধোসা থেকে আমার একটা এনার্জি পাওয়া গেলো। তো দিনের শেষে আমি আর স্যার কী বলছি সেটা শুনে নাও। হ্যালো গাইস, আমরা এখন এই যে চলে এসেছি, 10,000 স্টেপ হাঁটা হয়েছে বল। হ্যাঁ 10,000 স্টেপ হেঁটেছি, তোমাদের আমি স্ক্রিনশট দিয়ে দেবো। ধোসা খেলাম? হ্যাঁ ধোসা খেলাম আমরা মাঝ রাস্তায়। তো প্রথম থেকে কোনো রকমই আমাদের ভিডিও আমরা করিনি, কারণ তোমাদের চারদিকটা দেখানোর জন্য একটুখানি বেশি করে ভিডিওতে সব কিছু প্রকৃতিটা দিচ্ছিলাম, কোন রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আর না যাচ্ছি। 2 ঘন্টা হাঁটলাম, টাইমিংটা বলে হ্যাঁ একদম 2 ঘন্টা, 5টা থেকে একদম প্রায় 7টা আমরা হেঁটেছি। হেঁটে মাঝ রাস্তায় ধোসা খেয়ে, খুব ভালো ছিল ধোসাটা খেতে, তো সেখান থেকে পাওয়ার নিয়ে আমরা এবার বাড়ির পথে চলে যাচ্ছি। তো আজকে সন্ধ্যাটা খুব ভালো কাটলো, তো চলো টাটা। দাঁড়ো স্কিপ করবে না, এইটুকু শুনে যাও লাস্ট কিছু কথা। মানে যেহেতু ফার্স্ট লং টাইম ব্লগ বানালাম, তো তার জন্য খুব একটা বড় হলো না আমি জানি, কিন্তু তাও কিছু কথা শুনে যাও। জানিও তোমাদের কেমন লাগলো। আর আমি যেমন বলেছি, আমি কমেন্ট বক্সে এর যে মিনি ব্লগ সেটাকেও দিয়ে দিচ্ছি। দেখো খুব একটা স্পেশাল ছিল না, তবে একটা ট্রাই করলাম যে কীরকম হয় কীরকম না হয়, তো কেমন লাগে। তো ঠিক আছে, একটা ছোটোখাটো প্রয়াস, প্রথম ব্লগটা একটুখানি স্বাভাবিকই হলো। এরপর যদি কোথাও যাই কিছু করি, তো এরপর আমি বলছি বড় ব্লগ আসবে, প্লাস যেরকম বলেছি ভিডিও শুরুতে মিনি ব্লগও আসবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর কী বলবো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যদি ইচ্ছা হয় তো করবে, নাহলে করবে না, কারণ খুব একটা হাই-ফাই 5 স্টার কিছু আমি বানাই না, খুবই স্বাভাবিক সাদামাটা। তো ঠিক আছে, সঙ্গে থাকো, সবাই ভালো থাকো। গুড নাইট, গুড মর্নিং, যে সময় দেখছো সবাইকে সব কিছু বলে দিয়ে আজকে এখানেই শেষ করছি।